পাতা খাও ডাঁটা খাও, কাণ্ড তুলে নাও, কাণ্ড খেয়েও শান্ত নও, শেষে গালি দাও। টাকা তো নয় কচু দেব, এমন ভাবেই বলো, বাজে কথায় কষ্ট দিতে আমার নাম তোলো। কেটে কুটে ছেটে নিয়ে চড়াও তোমার হাড়ি, আমায় খেয়ে শক্তি পেয়ে করো বাহাদুরি। কথার স্বার্থে বাজে অর্থে মানুষ এটা বলে, রাগের মাথায় এমন কথা না মানলেও চলে। লোক সমাজে ভালো কথা আমরা মেনে চলি, কথা তোলো কচু গাছের, এটাই মুখের বুলি। মোহাম্মদ সিরাজুল হক ভূঁইয়ার কবিতা অবলম্বনে এই কবিতাটা, যার নাম কচুর শাক। বুঝতেই পাচ্ছেন আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের বাড়ির সবারই পছন্দের, আমার তো বিশেষ করে আরো বেশি ভালো লাগে। আপনাদের কার কার কচুর শাক পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। কচুর শাকগুলোকে একটু ছাড়াতে একটু ঝামেলা হয় ঠিকই, একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিলেই কিন্তু কচুর শাক বাছা বা কাটার কোনো প্রবলেমই হয় না। কিন্তু কচুর শাক ভালো লাগলেও কচুর শাক খাওয়া নিয়ে অনেকেরই দুশ্চিন্তা থাকে। সেই দুশ্চিন্তা দূর করতেই আজকের রেসিপিতে অনেক কিছুই অ্যাড করা হবে, সেটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন। দেখুন কচুর শাকগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। ধোয়ার পরে এটাকে একটা বড় হাঁড়ি বা আপনাদের বড় পাত্র থাকলে সেই পাত্রের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে মোটামুটি 3 থেকে 4 কাপ পরিমাণ জল এতে অ্যাড করে দেওয়া হলো, আর সাথে দেওয়া হলো আগের থেকে ভিজিয়ে রাখা ছোলা। মোটামুটি 2 মুঠো ছোলা এতে ব্যবহার করা হয়েছে, সাথে 2 চামচ পরিমাণ লবণ এতে অ্যাড করা হয়েছে। এরপরে কচু মহাশয়কে একটু বাগে আনার জন্য নেওয়া হলো তেঁতুল। মোটামুটি হাফ মুঠো মতন তেঁতুল এতে অ্যাড করা হয়েছে। এরপরে গ্যাস জ্বালিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। 5 থেকে 10 মিনিট সেদ্ধ হওয়ার পর দেখুন ছোলা এবং কচুর শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে কড়াইতে 2 চামচ থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দেওয়া হলো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলেই আগে থেকে সেদ্ধ করে রাখা কচু এবং ছোলাগুলোকে দিয়ে দিতে হবে। কচুর শাকের নানান ধরনের পদ আমাদের কম বেশি প্রায়ই জানা রয়েছে। কচুর শাক আমিষও রান্না হয়, চিংড়ি মাছ অথবা মাছের মাথা দিয়ে তো দারুণ লাগে। তবে আমাদের বাড়িতে সবথেকে প্রচলিত এবং সবথেকে প্রিয় রান্না হলো এই ছোলা দিয়ে কচুর শাক। এরপরে দেওয়া হলো 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর সাথে দেওয়া হলো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বুঝে লঙ্কাটা কম বেশি দিতে পারেন, তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে হবে। এই কচুর শাক রান্না সেদ্ধ বা ছাড়াতে যতটা সময় লাগে তার দ্বিগুণ সময় লাগে এর ভাজার ক্ষেত্রে। এমনও দেখবেন গ্যাসের একদিকে হয়তো কচুর শাক বসিয়েছেন আর ওই পাশে ওই প্রান্তের গ্যাসে সমস্ত রান্না হয়ে গেছে কিন্তু কচুর শাক ভাজা হয়নি। এটা নেই কিছু ঘাবড়াবার কিছু নেই, এরকম হয়। এরপরে দেয়া হলো মোটামুটি 1 চামচ পরিমাণ আদা কুচি বা আদার বাটা, সমস্ত দিয়ে আবারও খানিকক্ষণ মিশিয়ে নেওয়া হলো আর ঢেকে রান্নাটা হতে দেওয়া হলো। মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না হওয়ার পর ঢাকা আলগা করে যখন দেখবেন কচুর থেকে এরকম তেল বেরোনো শুরু হয়ে গেছে, তখন বুঝবেন মোটামুটি আপনার রান্নার অর্ধেক পর্যায়ে চলে এসছেন। এরপরে অপেক্ষা না করে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। কচুর শাক নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই মাঝে মাঝেই ঢাকা হালকা করে কিন্তু দেখে নিতে হবে। এরপরে দেওয়া হলো প্রায় 1.5 চামচ পরিমাণ চিনি। চিনিটা যদি না দিতে ইচ্ছা হয় নাও দিতে পারেন, তবে অল্প একটু দেবেন, দিলে স্বাদটা ভালো হয়। এরপরে আবারও খানিকক্ষণ এরকম করে যেমন করে মা নাড়াচ্ছে সেরকম করেই কষিয়ে নিতে হবে। কচুর শাক প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কচুর শাক। কচুর শাকের সাথে গরম ভাত যে কতটা ভাল লাগে, যারা না খেয়ে থাকবে তারা কিন্তু বড় জিনিস একটা মিস করে যাবে। তাই অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো রান্নাটা বা ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এতটুকুই, ফিরে আসবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।